প্রিয় ছাত্রছাত্রী সাজবাতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক পরীক্ষা যারা কৃতিত্বের সঙ্গে পাশ করেছো তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ। আবার পাশাপাশি এটাও বলি, যারা সুন্দর নম্বর পেয়েছো এবং যারা পাওনি, হতাশা ঝেড়ে ফেলে নতুন করে নতুন উদ্যমে শুরু করো উচ্চ মাধ্যমিকের জন্য, এবং সেই পরীক্ষায় তুমি তোমার সেরা ফসলটি অবশ্যই তুলে আনবে। যেগুলো ত্রুটি হচ্ছে মাধ্যমিক পরীক্ষায়, তুমি হয়তো বুঝতে পেরেছো যে সব প্রশ্নের উত্তর হয়তো তুমি সমানভাবে দিতে পারোনি, বা সব পয়েন্টের সঠিক পয়েন্ট ভিত্তিক লেখা তুমি হয়তো লিখে আসতে পারোনি। সুতরাং সেইখানে দাঁড়িয়ে এই ত্রুটিগুলো তুমি বুঝতে পেরেছো, বুঝতে পেরেই এবার উচ্চ মাধ্যমিকের জন্য তুমি প্রস্তুতি নাও। এবং আমি এইখানে বলবো যে উচ্চ মাধ্যমিকের জন্য তোমার যে সাবজেক্টগুলো পছন্দ তুমি সেই সাবজেক্টগুলো নেবে, এবং আশেপাশের থেকে শিক্ষক শিক্ষিকাদের থেকে অবশ্যই সুপরামর্শ নেবে যে কোন কোন সাবজেক্টগুলো নিলে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমার জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে। আমি কম্বাইন্ডের দিকে গেলে কোন সাবজেক্টগুলো নিলে আমার ভালো হয়, আমি শিক্ষকতার লাইনে যাব কোন সাবজেক্টগুলো নিলে আমার ভালো হয়, আমি টেকনিক্যাল লাইনে যাব কোন সাবজেক্টগুলো নিলে আমার ভালো হয়, আমি সায়েন্সে যাব অথচ নম্বর একটু কম পেয়েছি, আমি কি সায়েন্স নিতে পারবো। এই ক্ষেত্রে আমার যে কথা, তোমার যদি গ্রাস লেভেলটা ভালো থাকে, অর্থাৎ তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এবং সায়েন্সে কোনো কারণে হয়তো রেজাল্ট খারাপ হতেই পারে। মাধ্যমিক মানেই জীবনের শেষ নয়, মাধ্যমিক জীবনের শুরু। সুতরাং হতাশা ঝেড়ে ফেলে তুমি তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিকে তুমি সেরাটা দেখিয়ে দিতে পারো। কেমন? আমার বিশ্বাস তোমরা সাফল্যের শেষ জায়গায় তোমরা গিয়ে পৌঁছাবে এবং জীবনে প্রতিষ্ঠিত পাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আমি উচ্চ মাধ্যমিকে যারা এবছর আছো পরীক্ষা দেবে তাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন তোমাদের সামনে আমি বলে দিচ্ছি। এই 5টা প্রশ্ন কিন্তু অবশ্যই রেডি করে রাখবে। আমরা জানি এখন স্কুলগুলো ছুটি আছে, কলেজ ছুটি আছে, তো স্কুলে যারা আমরা আছি আমরা অবশ্যই অনেকটা সময় পাচ্ছি। এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে, হেলায় ঘুরে ফিরে না, এবং অযথা সময় নষ্ট না করে এই সাদা কালোর পেছনে সময় নষ্ট করলে জীবনটা কিন্তু রঙিন হবে। তা জীবনটা রঙিন করতে গেলে সাদা কালোকে ভালোবাসতে হবে, অর্থাৎ বইটাকে সুন্দর করে পড়তে হবে, কি বক্তব্য বলছে পড়তে হবে, পয়েন্টের মধ্যে সেই পয়েন্টের গুরুত্বটা কি আমাকে বুঝতে হবে, এবং বোঝার পরেও যদি অসুবিধা হয় শিক্ষক শিক্ষিকা বা আমাদের মতো যারা আমরা তোমাদের দূর থেকে কিছুটা সাহায্য করি তাদের একটু সাহায্য নিতে হবে। কেমন? তাহলে উচ্চ মাধ্যমিকের আমার লক্ষ্য হবে সেরা পরীক্ষা দেওয়া, এবং সেই পরীক্ষার জন্য আমার প্রস্তুতিটা কিন্তু দুর্ধর্ষভাবে নিতে হবে। আর একটা কথা বলি, যারা মাধ্যমিকের পরে এবার 11-এ ভর্তি হবে তাদের অনলাইন ক্লাস, এবং মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছ এবার তাদের অনলাইন ক্লাস, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে এবার তাদেরও কিন্তু অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। এখনও যারা করতে ইচ্ছুক বা করতে চাও অবশ্যই 9153-690-676 এই ফোন নম্বরে যোগাযোগ করবে। তাহলে এখন শুনে নিই বা আমরা জেনে নিই যে এই দ্বিতীয় অধ্যায়ের উচ্চ মাধ্যমিকের কোন 5টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। দেখো, এই অধ্যায় থেকে এবছর 2024-এ যে প্রশ্নটা এসেছে, উপনিবেশিক সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন, এটা চলে এসেছে কিন্তু। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ কোন প্রশ্নটা? উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে লেনিন হবসনের ব্যাখ্যা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম বলাই যেতে পারে এটা এবার আসার মতো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক কি? আমার সবই ইউটিউবে দেওয়া আছে, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখে নিয়ে তারপরেও যদি বুঝতে না পারে অবশ্যই রাত 9:30টার পর তোমরা ফোন করে জেনে নিতে পারো যে স্যার এই পয়েন্টটা বুঝতে পারছি না, কি হবে। আমি চেষ্টা করব তোমাদের পাশে দাঁড়িয়ে তোমাদের মতো করে সহজ সরলভাবে বিষয়টি বুঝিয়ে দিতে। অবশ্য ইউটিউবে এটা দেওয়া আছে, তোমরা পারলে দেখে নেবে। 3 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদের সংজ্ঞা দাও, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি আলোচনা করো। আর 5 নম্বর যে প্রশ্নটা, নব সাম্রাজ্যবাদ কাকে বলে, এটি প্রথম বিশ্বযুদ্ধের জন্য
কতটা দায়ী ছিল। তাহলে এই যে 5টা প্রশ্ন বললাম, এই 5টা প্রশ্নের মধ্যে যদি ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস রাখি, তাহলে কোন প্রশ্নগুলোকে রাখবো, তাই না? তাহলে ফার্স্ট চয়েস হচ্ছে লেনিন হবসনের ব্যাখ্যাটা, সেকেন্ড চয়েস উপনিবেশবাদ সাম্রাজ্যবাদের সম্পর্ক, থার্ড চয়েস হচ্ছে সাম্রাজ্যবাদের সংজ্ঞা, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ। অবশ্যই এই প্রশ্নগুলো দেখবে। আর আবারও বলছি, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, একটানা পড়ার কোনো দরকার নেই, মাঝে সাঝে বিরতি দিয়ে পড়বে, দেখবে খুব সুন্দর তুমি বুঝতে পারছো। আর বুঝতে না পারলে আমাদের মতো যারা দূর থেকে তোমাদের সাহায্য করি, একটু সাহায্য নাও, যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন করবে রাত 9:30টার পরে 91535690 676 এই ফোন নম্বরে। কেমন? তাহলে আজকে তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নের আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো বলে দিলাম, এইগুলো রেডি করো। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা 8টা অধ্যায়ের অলরেডি আমরা সমস্ত প্রশ্ন বলে দেব এবং আমরা এইগুলো নিয়ে চর্চা করব। কেমন? তাহলে ইউটিউবে দেয়া আছে, সেগুলোও দেখে নেবে। সবাইকে ধন্যবাদ।